আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। একটি গোলামীর পক্ষ আরেকটি আজাদি বা স্বাধীনতার পক্ষ। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব, হাসনাত আব্দুল্লাহ। যোগসুতে শহীদ হাদির ইনকিলাব মঞ্চের দুই প্রার্থীর জয়। জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ভক্তদের ভালোবাসায় ব্যয়সীমার চেয়ে বেশি অনুদান, মাত্র 3 দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ। অবাধ ও সুষ্ঠু যোগসু নির্বাচন হয়েছে, ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব। মুসাব্বিরের জানাজায় অংশ নিতে নয়াপল্টনে নেতাকর্মীর ঢল। ফ্যাসিবাদী শক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, সালাউদ্দিন আহমেদ। নির্বাচনে বিজিবি মোতায়েন থাকবে 889 উপজেলায়। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। একটি গোলামীর পক্ষ আরেকটি আজাদি বা স্বাধীনতার পক্ষ। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব। বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাক্সার বাজার মসজিদের সামনে শহীদ হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পেয়েছি 6 মাসের দীর্ঘ পরিকল্পনায় হাদি ভাইকে হত্যা করা হয়েছে। ভারত থেকে তাদের পুশ করা হয়েছে এবং মিশন শেষ হওয়ার পর তাদের আবার ভারতে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে হত্যা করা হলেও আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অথর্ব প্রশাসন, অথর্ব বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। হাসনাত আব্দুল্লাহ জনতার উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ হয়েছে, একটি গোলামীর পক্ষ আর একটি আজাদি বা স্বাধীনতার পক্ষ। অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে আমরা অবস্থান নিব। আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেব। হাসনাত আরো বলেন, যারা ঋণ খেলাপি করে বিদেশে রেখে নিজের সন্তানদের লেখাপড়া করায়, আমরা সেসব ঋণ খেলাপির বিরুদ্ধে অবস্থান নেব। জনগণের টাকা মেরে দিয়ে জনসেবা করার প্রয়োজন নেই। প্রয়োজনে ভিক্ষা লাগলে জনগণের কাছে আসুন, আমরা ভিক্ষা তুলে দিয়ে সেই টাকা পরিশোধ করার চেষ্টা করব। আমাদের মত ভিন্ন হতে পারে, কিন্তু ইনসাফের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। শহীদ শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। যোগসুতে শহীদ হাদির ইনকিলাব মঞ্চের 2 প্রার্থীর জয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের 2 প্রার্থী নূর মোহাম্মদ ও শান্তা আক্তার বিজয়ী হয়েছেন। এরা দুজন যথাক্রমে জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার যোগসু নির্বাচনী ফলাফলের প্রজ্ঞাপন থেকে জানা গেছে, নির্বাচনে স্বাস্থ্য বিষয়ক পদে নূর মোহাম্মদ 40,470 ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আল শাহরিয়ার শাওন পেয়েছেন 2,913 ভোট। তাদের ভোটের ব্যবধান 1,557 ভোট। সদস্য পদে শান্তা আক্তার 3,554 ভোট পেয়ে জয়ী হয়েছেন। জয়ের পর নূর মোহাম্মদ বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং আমার শিক্ষার্থী ভাই বোনদের সমর্থনের কারণেই আজকের এই জয় অর্জন সম্ভব হয়েছে। যারা আমাকে বিশ্বাস করে নির্বাচিত করেছেন, তাদের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা নিয়ে কাজ করে যাব। অপরদিকে শান্তা আক্তার বলেন, শিক্ষার্থীরা যে ভরসার জায়গায় আমাদের বসিয়েছে, সেই আস্থার পূর্ণ মর্যাদা রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের হয়ে কথা বলা, কাজ করা এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যোগসুতে 21 পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদ সহ 16টি পদে জয়লাভ করেছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এছাড়া ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল 4টি ও স্বতন্ত্র 1টি পদে জয় পেয়েছে।
জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শতাধিক গুম খুনের মানবতা বিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলকে এই কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিন জিয়াউলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও তার বোন আইনজীবী নাজনীন নাহার। তারা প্রসিকিউশনের আনা 3টি অভিযোগের বিরোধিতা করে অব্যাহতির আবেদন করেন। তারা একই সঙ্গে জিয়াউলের বিরুদ্ধে প্রসিকিউশন কোনো তথ্য প্রমাণ আনতে পারেনি বলেও দাবি তাদের। আসামি পক্ষের এসব কথার জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় এই মামলায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেয়া দুজনের সাক্ষ্য তুলে ধরেন। আগামীতে এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এছাড়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করেন তিনি। পরে আদেশের জন্য 14 জানুয়ারি ঠিক করেন ট্রাইব্যুনাল। গত 4 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন। শুনানিতে আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম খুনের দায়ে 3টি অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। জিয়াউলের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 3টি অভিযোগের প্রথমটি হলো 2011 সালের 11 জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজল সহ 3 হত্যা। দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো 2010 থেকে 2013 সাল পর্যন্ত। এই সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চোরদুয়ানি খালখেসা বলেশ্বর নদীর মোহনায় নজরুল মল্লিক সহ 50 জনকে হত্যা। তৃতীয় অভিযোগেও 50 হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদ সহ 50 জনের প্রাণ নেওয়া হয়। ভক্তদের ভালোবাসায় ব্যয়সীমার চেয়ে বেশি অনুদান। মাত্র 3 দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে 3 দিনে 39,66,556 টাকা পেয়েছেন। বুধবার রাতে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। ভোটার সংখ্যা হিসেবে এই আসনে তার নির্বাচনী ব্যয়সীমা 33,21,010 টাকা। দেশ ও বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার ফুয়াদ। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান নিরীক্ষা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান 7 জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশে 19,23,552 টাকা, নগদ মারফত 2,35,056 টাকা, ব্যাংক হিসেবে 18,07,948 টাকা পেয়েছেন। সব মিলিয়ে মোট অনুদান পেয়েছেন 39,66,556 টাকা। ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, তার নির্বাচনী আসন মুলাদি ও বাবুগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা 3,32,101 জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জন প্রতি 10 টাকা হিসেবে খরচের সীমা 33,21,010 টাকা। অতিরিক্ত অনুদানের ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোনো আর্থিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নিরীক্ষা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জোকসু ও হল সংসদ নির্বাচনে পরাজয়ের পরও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী AKM রাকিব। তিনি বলেছেন, জোকসু নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ফেসবুক পোস্টে AKM রাকিব লেখেন, একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী হিসেবে আমি হেরে গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে বুক ফুলিয়ে বলতে পারি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটাই আমার গর্ব। তিনি আরো লেখেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আমার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা। নির্বাচিত প্রতিনিধিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবেন, এটাই আমার প্রত্যাশা। একই পোস্টে তিনি যোগসু নির্বাচনে জয়ী সব প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত যোগসু নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে ৫,৫৫৮ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন জিয়াউল ইসলাম। অপরদিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী AKM রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ-জোহর ২টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে কার্যালয়ের সামনে এসেছেন দলের নেতাকর্মীরা। জানা গেছে, জানাজা নামাজ শেষে তার মরদেহ তার বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কারওয়ান বাজারে বাদ আসর দ্বিতীয় জানাজার শেষে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে তাকে। এর আগে দুপুর ১:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লেকচারার ডাক্তার আয়েশা পারভিন মুসাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন করেন। বুধবার রাত ৮টা ২০ দিকে কারওয়ান বাজার এলাকায় বসুন্ধরা সিটির পেছনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ফার্মগেট পার হয়ে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে মুসাব্বির ও কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুরুতর আহত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে এই মন্তব্য করেন তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন সফল হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন। গণমাধ্যম কর্মীদের তিনি আরো বলেন, অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর করবেন। এই সফরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজধানী সহ দেশের ৮৮৯ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে জানানো হয়, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতেই বিজিবি মোতায়েন করা হবে। তবে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকব, মনপুরা ও রাঙ্গাবালী এই ৬টি উপজেলা মোতায়েনের আওতার বাইরে থাকবে। এর আগে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাচনকালীন শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে ইতিমধ্যেই মোট ১,১৫১ প্লাটুন মোতায়েন করা হয়েছে। ইন এইড টু দ্য সিভিল পাওয়ার বিধানের আওতায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পরিপত্রে আরো বলা হয়, ভোট গ্রহণের ৪ দিন আগে ৮ ফেব্রুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে এবং তা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং কোস্ট গার্ড আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন। এই নির্বাচনে প্রায় ১২,৭৫,০০,০০০ ভোটার অংশ নেবেন। ৩০০টি সংসদীয় আসনের প্রায়
43,000 ভোট কেন্দ্রে মোট প্রায় 2,60,000 ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী দায়িত্ব পালনে বিভিন্ন বাহিনীর মোট 8 লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় 5,50,000 সদস্য ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একটি গোলামীর পক্ষ আরেকটি আজাদি বা স্বাধীনতার পক্ষ। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব, হাসনাত আব্দুল্লাহ। যোগসুতে শহীদ হাদির ইনকিলাব মঞ্চের 2 প্রার্থীর জয়। জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ভক্তদের ভালোবাসায় ব্যয়সীমার চেয়ে বেশি অনুদান, মাত্র 3 দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ। অবাধ ও সুষ্ঠু যোগসু নির্বাচন হয়েছে, ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব। মুসাব্বিরের জানাজায় অংশ নিতে নয়াপল্টনে নেতাকর্মীর ঢল। ফ্যাসিবাদী শক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, সালাউদ্দিন আহমেদ। নির্বাচনে বিজিবি মোতায়েন থাকবে 889 উপজেলায়। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।